করবো সতর্ক। সো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। জানি তোমরা এখন বলবে হয়তো কি ভাই কোথার থেকে উদয় হয়ে চলে আসিস কয়দিন পর পর। বাত তো সহি তারাও আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য আসতে পারিনি। বাট এখন তো আসছি, আবার তো ডেলি ভিডিও আসবে, তো চাপ কিসে। তো এখন আমি দোকানে আছি, এ দেখো। তো ঘটনাটা কী হয়েছে, সকালবেলা এসে দেখি প্রিন্টারে কালি শেষ হয়ে গেছে আমার। তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এ দেখো, এই যে এই ইয়েলোটা এটা হচ্ছে ব্ল্যাক, এটা ব্লু, এটা হচ্ছে তোমার মার্গেন্ডি। এই ইয়েলো দেখো, ইয়েলোটা একদমই নেই, পুরো শেষ। মার্গেন্ডিটাও প্রায় শেষের দিকে, কিন্তু ইয়েলোটা একদমই নেই, বুঝলো তো? এই যে ইয়েলোটা। তো এখন দেখি সেট আপ অন করেছি। আচ্ছা, আমি কিন্তু স্ক্রিনটা ওই সাইডে ঘুরেছি, ওটা দ্বারা দেখাই তোমাদেরকে। স্ক্রিনটা ঘুরিয়ে লিখিয়ে দিয়েছি আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করা হয় এর জন্য। তো আমার না একদম বলতেই মনে নেই, এরকম আমি ওয়াচটা কিনেছিলাম, ঠিক আছে? জানি খুব একটা দামি ওয়াচ না, একটা ওয়াচ কিনেছিলাম। তো এই ওয়াচটা তোমরা যারা যারা ইউজ করেছো বোল্টের, এটা আমাকে জানিও কেমন ওয়াচটা। তো এই ভোটার কার্ডটা আমাদের বানাতে হবে। এই ভোটার কার্ডটা প্রায় 2 দিন হয়ে গেছে, কাস্টমার নেবে করে এখনও পর্যন্ত নিয়ে যায়নি, তার জন্য আমি আর বানাইনি। তো এই ভোটার কার্ডটা আজকে কাস্টমার এই কিছুক্ষণ আগে ফোন করলো, বললো যে ভোটার কার্ডটা নিতে আসবে। তো এখন আমরা এই ভোটার কার্ডটাকে এরকম পিভিসিতে কনভার্ট করব। পিভিসিতে কনভার্ট করতে হবে, করার পর কাস্টমারকে হয়তো আজকেও আসতে পারে, কালকেও আসতে পারে, বা ডেলিভারি দেবো। আর তাছাড়াও আমাদের এই যে কালিটা শেষ হয়েছে, এই কালিটা নিতে আজকে চাকদায় যাব। তো সাথে থেকেও চলো একবারে এই কাজটা করে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। খুব আর্জেন্ট, এটা আমাকে ডেলিভারি দিতে হবে। নামো এখানেই নামো। তো আমাকে তো বাড়ির থেকে তুলে নিয়ে চলে এসেছে। এই ঘটনাটা হচ্ছে দিদার জমি রেজিস্ট্রি হবে, সেটাই দেখতে এসেছিলাম। তো এখানে দেখা হচ্ছে কয়দিন পরে রেজিস্ট্রি হবে, তাই আর কি করতে এসেছিলাম। তো গাইস দেখো, ভোটার কার্ডটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আমি এইভাবে ধরেছি, তার কারণ হচ্ছে ডিটেলসগুলো হাইড করার জন্য, কারণ যতই হোক পার্সোনাল ডিটেলস। তো ভোটার কার্ড পুরো রেডি হয়ে গেছে। আমি নিচে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে। আমার একটা আছে, তোমার কি বলো, ওয়েবসাইট আছে। ওয়েবসাইটটা দেখাই তোমাদেরকে। তোমরা সিম্পলি গুগলে আসবে, এখানে এসে লিখে দেবে a2zcafe.online বলে। এটা আমার দোকানের ওয়েবসাইট। ওকে, তোমরা চাইলে এখান দিয়ে এই যে পাসপোর্ট সাইজ ফটো, পিভিসি কার্ডে এখানে গিয়ে তোমরা পিভিসি কার্ডে গিয়ে তোমরা নিজেদের ইচ্ছা মতো পিভিসি কার্ড অর্ডার করতে পারো। এখানে সব ডিটেলস দেওয়া আছে। 1 পিস নিলে 60 টাকা, 2 পিস নিলে হচ্ছে 100 টাকা পড়বে। ইউপিআই করতে পারো, অথবা ক্যাশ অন ডেলিভারি। এই চুপ কর, এ শুধু চেঁচায়। যখনই ভিডিও করবো তখন সে চেঁচানো শুরু করে দেবে। দেখো কি অবস্থা বাইরের, যা পরিমাণে বৃষ্টি হয়েছে। এর মধ্যে চাকদার থেকে আবার এটা নিয়ে আসতে গেছিলাম। চলো আপাতত নিয়ে তো চলে এসেছি, এই বৃষ্টির মধ্যে নিয়ে চলে এসেছি। এখন বিকেলে গিয়ে ভরতে হবে আমাদের এই কালিটা। তো চলো এখন স্নান করে রেডি হয়ে বিকেলে তোমাদের সাথে একবার কথা হচ্ছে। তো গাইজ আমি কিন্তু এখন রেডি হব, যাব হচ্ছে একটা ইভেন্টে। ভিডিওর একদম প্রথমে তোমরা দেখেছিলে কিছু ফুটেজ, তো সেই ইভেন্টে আমি যাব। আর ওখানে গিয়ে ইভেন্টটা আগে আমি করে আসি, তারপরে তোমাদেরকে এসে বলছি ব্যাপারটা কী কী কারণ, বা মানে কোন ইভেন্টে গিয়েছিলাম, কী কারণে, সব এসে বলছি। চলো। সম্মানিত করবো সতর্ক। সতর্ক। আমি বাসেতে আছি 2 মাস হবে। 2 মাসের মধ্যে আমি টোটাল 1,10,000 কামিয়ে নিয়েছি। ভাবা যায় 1,10,000 আর্নিং হয়ে গেছে সকলে। থ্যাংক ইউ সকল। আগামী দিন আরো ভালো কিছু করছে সকলের জন্য। তো
দেখো কল্যাণী থেকে তো চলে এসেছি। এবার ঘটনাটা কি আমি তোমায় বলি। অ্যাকচুয়ালি আগের থেকে বলছি কোনো প্রমোশন করছি না আমি এটা পুরোপুরি তোমাদের ব্যাপার, তোমরা মনে হলেও করতে পারো নাও করতে পারো, ঠিক আছে। আমি কী কারণে গেছিলাম আমি সেটা বলছি। আমি অ্যাকচুয়ালি কয়েকদিন আগে বেশ 1 মাস মতন হলো আমি একটা অ্যাপে ইনভেস্ট করেছিলাম মোটামুটি 1500 টাকা। সো ওই অ্যাপ থেকে অনেকে আরও বেশি ইনভেস্ট করেছিল, তাদেরকে কিছু গিফট দেওয়ার ব্যাপার ছিল। আর আমরা যারা ছোটোখাটো অ্যামাউন্ট ইনভেস্ট করেছিলাম তো তাদেরকেও ডেকেছিল সবাইকে ইভেন্টে, তাদেরকে একটা ছোট্ট খাওয়া দাওয়া হলো আর কিছু গিফট মানে ভাগ করা হলো আর অ্যাপের প্রমোশন করা হলো আবারও। তো অ্যাপটার নাম হচ্ছে বাকলি। আমি আবারও বলছি, আমি কিন্তু এটা তোমাদের প্রমোশন করছি না। যত ধরনের পনজি স্কিম অ্যাপ আছে যেমন ট্রেজার এনএফটির মতন বা এই সব টাইপের সব কিছু থেকে তোমাদের অবশ্যই সাবধান থাকা উচিত। কিন্তু হ্যাঁ, কিছু কিছু অ্যাপ আছে আমাদেরকে মানে প্রথম যখন এরা আসে তখন আমাদেরকে কিছু ভালো মানে অ্যামাউন্ট দিয়েও যায়। যেমন ট্রেজার এনএফটি করেছিল, প্রথম দিকে যারা করেছিল তাদেরকে খুব ভালো ইনকাম দিয়ে গেছে, অনেক আছে বাড়ি ঘর গাড়ি এই দিয়েই করে নিয়েছে, ঠিক আছে। তো আমি বলবো তো পনজি স্কিমের থেকে দূরেই থাকো, এইসব জিনিসের থেকে খেটে খাওয়ার থেকে বড় কোনো কিছু হয় না। তাও আমি নিজের রিস্কে ইনভেস্ট করেছিলাম এটা। আর তোমরাও যদি কেউ এখন ইনভেস্ট করো, আমি কিন্তু কোনোভাবে দায়ী থাকবো না এর জন্য, আমি বারবার ভিডিওতে কিন্তু বলে দিচ্ছি। তো যাই হোক, আমি ওখানে গেছিলাম, ওখানে খাওয়া দাওয়া হলো। তো তুমি যাকে ভিডিওতে দেখলে যে মালা পড়াচ্ছে, সে অ্যাকচুয়ালি 2 মাস মতন ওখানে ছিল। তাকে সে 1 লাখের উপরে 1,10,000 টাকা ইনকাম করেছে ভিডিওতে যেরকম শুনবে। তো যা সত্যি তাই বলে দেবে, সত্যি কথা ইনকাম করেছে, এত টাকায় দিয়েছে ওকে। ও আরও অনেকের মধ্যে ছড়িয়েছিল, রেফার করেছিল, ওর জন্য দিয়েছিল। তো জাস্ট একটা নর্মাল ইভেন্ট অর্গানাইজ করেছিল, ব্যাস ওখানেই গেছিলাম, আর কিছুই না। তো ইভেন্ট থেকে ফাইনালি ফিরে চলে এসেছি আর এর ডাক দিয়েছি নর্দমাটা পার করানোর জন্য আমাকে। বন্ধুরা দেখো, রাত্রির কিন্তু 9:17 বাজে এখন, বুঝলে তো। আমাকে দেখায় রাত্রির হয়ে গেছে, দেখো বাইরে কিন্তু দেখো রাত্রির হয়ে গেছে, ঠিক আছে। এখন কিন্তু রাত্রির 9:17 বাজে। রাত্রিবেলা মা দেখো তালের বড়া দিয়েছে, একদম গরম গরম দারুণ খেতে তালের বড়াগুলো। এখন আগে খাওয়া দাওয়া করি, ধরো দেখি খেয়ে বলি টেস্ট কেমন যাবে। খাইনি এখন পর্যন্ত, দারুণ হয়েছে খেতে। তো আমার মা বানিয়েছে, দারুণ হয়েছে খেতে তালের বড়াটা খেয়ে দেখি। আজকে শনিবার, তো কালকে রবিবার দোকান আমার বন্ধ। তো কালকে ভালো দিকে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তাহলে দারুণ ব্লগ আসবে কালকে। ওকে, অ্যাকচুয়ালি কালকে শ্যুট করে পরশু দিন আসবে। তো আপাতত খেয়ে নিই, তারপরে কথা বলছি। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তালের বড়া খাওয়ার পর ডিনার করে ফেলেছি। তো তাড়াহুড়োতে ডিনার করেছি, ওর জন্য অর্ডারের কোনো ভিডিও দিলাম না আমি। কিন্তু আমি এখন এসে তোমাদের আমার ল্যাপটপটা নিয়ে বসেছি। ল্যাপটপে নেট আছে অথচ কাজ করছে না। আমার মনে হচ্ছে ল্যাপটপের নেটওয়ার্ক আইসিটা গেছে, তারপর তোমাদেরকে দেখাই আমি। তো এই দেখুন ল্যাপটপ হয়তো ঠিক করে ফোকাস নিচ্ছে না, বাট আমি দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটা এই দেখো নো ইন্টারনেট কানেকশান। এদিকে কিন্তু আমাদের ওয়াইফাই কানেক্ট হয়ে স্ট্রং লিখছে, এদিকে নো ইন্টারনেট কানেকশান। এটা কি সমস্যা কেউ যদি আমাকে একটু বলতে পারো তো খুব ভালো হতো। যদি কি সমস্যা কেউ বুঝতে পারো আমাকে একটু কমেন্টে জানিও, ঠিক আছে। যে ভিডিওটা দেখছে এখনও পর্যন্ত কি সমস্যাটা আমাকে জানাও। আমি খুব প্রবলেম আছে এটা নিয়ে, আমি সত্যি কথা বলতে গেলে খুব প্রবলেম আছে। 2 দিন ধরে এই সমস্যায় আছি। কিন্তু এখন আমি টেকনিশিয়ানের কাছে গেছিলাম, সে আমাকে বলছে যে আমার ওয়াইফাইয়ের সমস্যা, অথচ আমি আমার দোকানের কম্পিউটারে ওই সেম নেট ইউজ করছি, ওটাতে কোনো অসুবিধা হচ্ছে না। মোবাইলে ইউজ করছি, কোনো অসুবিধা হচ্ছে না। এখানে এখন বুঝতে পারছি না কী হচ্ছে। তোমরা যদি এই ব্যাপারে কেউ কিছু জানো আমাকে কমেন্টে জানিও। আর আপাতত দেখি কী হয়। আজকের জন্য ভিডিওটা এটুকুই। দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ব্লগের সাথে। তো তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।